হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, তাই আরও ভালো লাগছে। তো দেখো, এখানে তোমাদের দাদাভাই ছাতু নিয়ে এসেছে, ছাতু বা মাশরুম। এটা ওই খড়ে হয়, তোমরা তো জানোই। তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এই যে দেখো, বড়া বানাবো, তাই কী কী দিচ্ছি এখানে: গোটা জিরে দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, আর দিলাম বেসন, পরিমাণ মতো বেসন দিলাম, আর দেব একটু ময়দা। এখানে চালের গুঁড়িও দেওয়া যায়, আমার যেহেতু চালের গুঁড়িটা ছিল না তাই ময়দা দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে দেব কালো জিরে, না এটা পোস্ত দিলাম। আর দেব একটু সরষের তেল। তো দিয়ে এবারে আমি ভালো করে, কালো জিরেটা ছিল না ওই জন্য পোস্ত দিলাম। দিয়ে দেখো, এটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। তবে আমার মনে হয় এই ছাতু বা মাশরুমের বড়াতে না কালো জিরের থেকে বেশি পোস্তটাই যায়। তো অল্প করেই পোস্ত দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার কাছে সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো এরকম সারা জীবন আমরা আমাদের সবাই সবার পাশে থাকবো। তো চলো দেখো, আমি ভালো করে এটা মেখে নিচ্ছি, মেখে বড়া করব। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, বড়াটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, কেউ স্কিপ করে দেখো না। আর অবশ্যই কিন্তু পুরোটা দেখো, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটা মিষ্টি কমেন্ট করো। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে সবার বাড়িতে যেতেও খুব ভালো লাগে। আর আর যদি ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে বানিয়ে খেও। আর তোমাদের বন্ধুদের সঙ্গে, মানে ঘরের মানুষজন, আত্মীয় স্বজনের সঙ্গে এটা শেয়ার করো, যাতে তারাও এটা বানিয়ে খেতে পারে। তো দেখো, আমি এবার মাখানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আজ এটা যেহেতু নিরামিষের দিন করেছিলাম, তাই পেঁয়াজ দিইনি, নাহলে কিন্তু এই বড়াতে পেঁয়াজ দিলেও কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজ। তো আমি যেহেতু নিরামিষের দিন করেছিলাম বলে পেঁয়াজ দিতে পারিনি। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এবারে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে এরকম আগে বাটি থেকে নিয়ে হাতে গোল্লা পাকিয়ে নিচ্ছি, দিয়ে একটু বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে বড়ার আকার দিয়ে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু ছাতুর বা মাশরুমের বড়াটাকে কিন্তু না একটু লাল লাল করে ভেজে নিতে হয়। যত লাল লাল করে ভাজবে তত এর স্বাদটা আরও বেশি ভালো আসে। মানে ছাতুটা বা মাশরুমটা যত ভাজা হবে না, তত এর স্বাদটা বেশি বেরোবে। তাই হাত দিয়ে দেখো আমি পাতলা পাতলা করে নিচ্ছি, মানে হাত দিয়ে ওটার থিকনেসটাকে কমিয়ে দিচ্ছি, যাতে একটু পাতলা পাতলা বড়া হয়। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কোথাও যেও না। আর অবশ্যই পুরোটা দেখো কিন্তু।
তো দেখো বন্ধুরা, আমার বড়া ভাজা শেষ। এবার আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি, ওটাই তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে যেমন ইয়ামি হয়েছিল তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাও তো পেঁয়াজ দেওয়া হয়নি, পেঁয়াজ দেওয়া হলে না এর আরও স্বাদ বেড়ে যায়। যাই হোক, নিরামিষ দিন তাও দুর্দান্ত স্বাদ হয়েছিল, সবাই খেয়ে তাই ভালোই বলছিল। তো তোমরা দেখতে থাকো, এদেরকে এবার খেতে দিয়ে দিচ্ছি, কি বলছে শুনে নাও। বন্ধুরা, তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে বসে গেছে খেতে। ওই যে ছাতুর বড়াটা করলাম, ওই ছাতুর বড়াটা দিয়ে খাচ্ছে। কীরকম হয়েছে এরা বলবে। ভালো হয়েছে। পেঁয়াজ টেঁয়াজ কিছুই পড়েনি, আজকে নিরামিষ। আজকে আমাদের শুক্রবার, নিরামিষ খাই। কেমন হয়েছে এবার বলবে। কেমন হয়েছে গো? এ দেয়নি কিন্তু, মানে পেঁয়াজ টেঁয়াজ আজকে কিছু পড়ে। পেঁয়াজ পড়লে একটু ভালো হয়, পেঁয়াজ তো পড়েনি। মনে হচ্ছে না সেরকম কিছু। না, তবে ছাতুর একটা আলাদা স্বাদ থাকে না, ওই জন্য ছাতুতে পেঁয়াজ দাও আর না দাও। পেঁয়াজ দিলে আরও বেশি ভালো লাগে, না দিলেও কোনো অসুবিধা হয় না। ভালো লাগছে। তো বন্ধুরা, দেখলে ছাতুর বড়াটা করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা একদম ছোট্ট, অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো, লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো ঠিক আছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। গুড আফটারনুন, বাই।